হ্যালো। হ্যাঁ রূপম, শ্রেয়া বলছি। আরে বলুন। না মানে তেমন কিছু বলার নেই, আপনাকে খালি ধন্যবাদ জানাতে ফোন করেছিলাম। ধন্যবাদ কেন? এই যে আপনি আমাকে এত সাহায্য করলেন। ওহো, তার জন্য ধন্যবাদ। আচ্ছা, তার মানে আপনি এখনো আমাকে বন্ধু বলে মনে করেননি? না মানে আপনি জানেন না, বন্ধুদের তো ধন্যবাদ জানাতে নেই। সরি। আরে আবার সরি? সরিও বলতে নেই। আর শুনুন, এসব থ্যাঙ্কস ট্যাঙ্কস না কাজ হবে না। তাহলে যা বলার বাড়িতে এসে বলতে হবে। সেদিন তো কিছু না খেয়ে চলে গেলেন, তার জন্য আমার মার কাছে বকুনি খেতে হয়েছে। অতএব একদিন বাড়িতে এসে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, একদিন যাব। একদিন? একদিন আবার কি? কালকে চলে আসুন। না না, কালকে আমার কোনোভাবেই হবে না, বললাম তো অন্য একদিন যাব। শুনুন, কালকে আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো, আর কোনো কথা শুনছি না। রূপম রূপম, আমার কালকে হবে না, আমার ভীষণ অসুবিধে। না না না, আর কোনো কথা নয়, ওটাই ফাইনাল। হ্যাঁ, কালকে। ওকে রূপম রূপম বাই। কি রে রূপম দা, যেতে হচ্ছে কালকে? তা যা না। আমার কালকে হবে না। কেন কালকে হবে না কেন? কালকে আমার মানুষের বাড়িতে নেমন্তন্ন, মাসিমা রান্না বান্না করে বসে থাকবেন। ও বাহ, তাহলে তো তোর মানুষদের বাড়িতেই যাওয়া উচিত। রূপমদের বাড়িতে নয় পরে একদিন যাবি, কে অত গুরুত্ব দেওয়ার কি আছে? এত সাহায্য করলো রূপম, কিন্তু তার রিকোয়েস্টটাকে ফেলে দেওয়া ঠিক হবে? ঠিক আছে, রূপমের বাড়িতে একবার বুড়ে ছোঁয়া করে মানুষের বাড়ি চলে যাব। আশ্চর্য, কত বেজে গেল, শ্রেয়া এখনো এলো না কেন? শুধু যেতেই বলেননি, কাল তোমাকে আমাদের বাড়িতে খেতেও বলেছে। এত সব কথা মাসিমা নিজে মুখে বলেছেন? হ্যাঁ, কেন তুমি যাবে তো? নিশ্চয়ই যাব। ও তো কখনো এত দেরি করে না। শ্রেয়া কি আসতে পারছে না, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে? সরি সরি শোনা, কত লেট করে ফেললাম। এতবার সরি বলার কোনো দরকার নেই, একটু শান্ত হও। কোনো দরকার নেই এতবার সরি বলার, আমি বুঝতে পারছি। আমি তো ভাবছিলাম তুমি আসবেই না আজকে। যা, তা আবার হয় নাকি? তুমি ডাকবে আর আমি আসবো না? কেন? আমি তোমার কে? সব কিছু। আর আমি তোমার কে? বলবো না। ও বলবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা কি তোমার। হচ্ছে? এটা আমার বাড়ি কিন্তু। জোর খাটাচ্ছি। কি ব্যাপার? আজ এত দয়া এই মানুষের? প্রাণ চেয়েছে তাই। হায় রে, তোমার এই প্রাণটার উপর যদি আমি রোজ রোজ জোর খাটাতে পারতাম না, তোমাকে রোজ এমনি করে ভালোবাসিয়ে নিতাম। তাই বুঝি, কিন্তু বাবু আমার মনের উপর তো তোমার সব অধিকার আছে। তাই খোকা, হ্যাঁ মাসিমা। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি পুজোতে একদিন এলে না কেন? এই আর কি, আশা হয়ে ওঠেনি। কিন্তু নাড়ু টাড়ু সব যে শেষ হয়ে গেল, এই পাজিটার জন্য কি আর কিছু রাখা যায় বলো? মা। কি মামা কি করছিস? যা করিস সেটাই আমি বললাম।
এই নাও মা, খেয়ে নাও। এত বললাম যে সব ফুরিয়ে যাচ্ছে, তাও তো তোমার জন্য এই কটা আমি কোনো রকমে রেখে দিয়েছিলাম। দেখো, অন্যদের বাড়িতে তো লক্ষ্মী পুজোর সময় নাড়ু মুড়কি এ সমস্ত তৈরি হয়, আমার বাড়িতে তো আর গৃহলক্ষ্মী নেই, কে পুজো করবে বলো? এই পাজিটাকে কতদিন ধরে বলছি আমার বাড়িতে একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে আয়, তা ছেলে তো কথাই শোনে না। তুমি আমার বাড়িতে এসো পাকাপাকি ভাবে, তারপর আবার আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজো শুরু করব। মা, তুমি আমাদের জন্য একটু চা করে আনো না। আনছি। অমন করে দেখার কি আছে? আমি বুঝি আগে দেখোনি? দেখেছি, তবে আজ তোমাকে অন্যরকম লাগছে। হ্যাঁ রে খোকা, হ্যাঁ, বলছি যে অনেক তো বেলা হয়ে গেল, শ্রেয়া আসবে তো? আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, তাই আসতে পারছে না। আসতে পারছে না বললেই হলো? একটা ফোন তো করা উচিত ছিল। খোকা, তুই বরং এবার খেয়ে নে, আর কতক্ষণ অপেক্ষা করবি বল? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। একটু ভাত দিস। না না কাকিমা, এত খাওয়া যায় নাকি? সে কি, তোমাদের এখন বয়স কম, ঠিক পারবে। তাড়াহুড়োর কিছু নেই, কিন্তু আপনি খান না আস্তে আস্তে, গল্প করতে করতে খান। সেই ভালো, আমিও একটু বসে তোমাদের সঙ্গে গল্প করি। ইস, মাসিমার মানুষ নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে। তুমি কোন কলেজে পড়তে শ্রেয়া? শ্রেয়া, হ্যাঁ কি ভাবছেন? না, কিছু না। শ্রেয়া এখনো এলো না কেন? ও তো এত দেরি করে না। কোনো প্রবলেমে পড়লো না তো? ওর বাড়িতে একটা ফোন করে দেখি। ওর মা করেই দেখি। আমার মোবাইলটা কোথায় রাখ?
হ্যালো, কে? শ্রেয়া? না না, আমি শ্রেয়ার বোন বলছি। ও, তার মানে ঝিমলি। হ্যাঁ, কে? মানুষদা? কি খবর? আপনার দিদিটি কোথায়? দিভাই তো রূপম দাদের বাড়িতে গেছে। শ্রেয়া, মিষ্টুকে স্কুলে পৌঁছতে ওর মা আজকে পারেনি। আর দেখো না, মাঝপথে রূপমের সাথে দেখা। এই রূপম? হ্যাঁ, কি জ্বালা দেখো, জোর করে লিফট দিল। ভালোই তো হলো, তোমার খাটুনি কমে গেল। আরে রোজ রোজ ভালো লাগে নাকি এইসব? জানো তো, তোমার জন্য একটা জিনিস বানিয়েছিলাম। কি? ফিশ ফ্রাই। সেটা দিলে না কেন? কি বলবো বলো, রান্নাঘরে রাখা ছিল, বাড়িতে একজন এসছে, মা তাকে দিয়ে দিয়েছে। এ মা, কাকে? রূপমকে। তোমার দাদার ব্যাপারটা মিটেছে? মোটামুটি মিটেছে। যাক বাবা, ভালোই হলো। তোমার মুখটা যে কদিন ধরে খুব ভার দেখাচ্ছিল। জানো, এই ব্যাপারে রূপম খুব সাহায্য করলো। ও, আসলে ওর তো আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল। দিদির তো ওখানে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রূপম দা গাড়ি নিয়ে এসে জোর করে ধরে নিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আজ আসি কেমন? আজকের দিনটা খুব ভালো কাটলো আমার। তাই? একদমই তাই। মাঝে মাঝে চলে আসতে পারেন, বেশ গল্প করা যাবে। মাঝে মাঝে চলে এলেই হবে। আর ধরুন আমি যদি এসেও পড়ি, আপনি এতটা ব্যস্ত মানুষ, আপনি কাজ করবেন কি করে আমি এলে? সেটা আমি বুঝি না, আপনি শুধু আসবেন। আর এসে কি করব? গান শুনবো। আপনার গান শুনবো বলে তো ডাকছি আপনাকে। গান? শুনুন, নেক্সট দিন কিন্তু গান শুনবো। আর হ্যাঁ, ঝিমলিকে আনবেন সঙ্গে করে। চেষ্টা করব। না, আর আপনাকে আটকানো যাবে না। যা বারবার ঘড়ি দেখছেন, এরপরে যদি আটকে রাখি নিজেকে খুব গিল্টি মনে হবে। তবে আর একদিন আসতে হবে কিন্তু। আসি। চলুন, আমি এগিয়ে দিচ্ছি। না না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। থ্যাংক ইউ, বাই। বাই। আমার কাছ থেকে পালাবার এত কিসের তাড়া তোমার? একদিন ডাক নাও কি এখানে? আমি কত কষ্ট করে নিজের হাতে তৈরি করলাম কুচো নিমকি, নারকোল নাড়ু, তিলের নাড়ু। ওকে একদিন আমাদের বাড়িতে ডেকে নিয়ে। দিভাই তো রূপম দাদের বাড়িতে গেছে। দিদির তো ওখানে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রূপম দা গাড়ি নিয়ে এসে জোর করে ধরে নিয়ে চলে গেল। মানুষ, তুমি তো সবসময় আমার কাছেই আছো, আমার পাশেই আছো। তোমার মুখ থেকে এই কথাটা তো আমার বারবার শুনতে ইচ্ছে করে। কোন কথাটা? তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই। মানুষ, এই এই At last. শোনো না গো, আই এম রিয়েলি ভেরি সরি। আমার কিছু বলার নেই। মানে শোনো না, আমি এমন আটকে গিয়েছিলাম না, এত খারাপ লাগছে আমার। আমি কি বলবো আমি জানি না। আমি জানি তুমি রূপমের বাড়িতে গিয়েছিলে, আমি জানি। আসলে রূপমের মা এমনভাবে আটকে দিলেন না। সেখানে নিশ্চয়ই খেয়ে এসেছো। হ্যাঁ,
আসলে রূপমের মা এমন জোর করে খাইয়ে দিলেন না। ভয় নেই শ্রেয়া, আমার মা তোমাকে জোর করে খাওয়াবে না। তুমি আমার উপর খুব রেগে গেছো না গো? ঠিকই তো। আসলে আসলে রূপম এত হেল্প করেছে না যে আমি কিছুতেই ওর কথাটা ফেলতে পারলাম না জানো তো। ঠিক আছে ঠিক আছে, আমি তো কৈফিয়ত চাইছি না। আর আমি কৈফিয়ত চাইবেই বা কোন অধিকারে? আমি তো একটা সাধারণ ছেলে, আমার কোনো ক্ষমতাই নেই বা প্রভাবও নেই কাউকে সাহায্য করার। ও মা, শ্রেয়া, তুমি কখন এলে? আমরা তো ভাবছিলাম তুমি বোধহয় আর আসতেই পারলে না। যা বলার বাড়িতে এসে বলতে হবে। সেদিন তো কিছু না খেয়ে চলে গেলেন, তার জন্য আমার মার কাছে বকুনি খেতে হয়েছে। অতএব একদিন বাড়িতে এসে খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তো কৈফিয়ত চাইছি না। আর আমি কৈফিয়ত চাইবেই বা কোন অধিকারে? আমি তো একটা সাধারণ ছেলে, আমার কোনো ক্ষমতাই নেই বা প্রভাবও নেই কাউকে সাহায্য করার। তুমি কখন এলে? আমরা তো ভাবছিলাম তুমি বোধহয় আর আসতেই পারলে না। সব দোষ আমার দিদি ভাই, সব দোষ আমার। আমি যদি বোকার মতো মানুষটাকে না বলতাম যে তুই রূপম দাদের বাড়িতে গেছিস, তাহলে তো ঝামেলাই হতো না রে। আমি সরি। আমি তো মানুষকে সব সত্যি কথাই বলতে চেয়েছিলাম রে। আমি তো ওর কাছে কিছু লুকোতে চাইনি, কিন্তু ও আমার একটা কথা শুনলো না। কেন এরকম করলো বলতো? ওর কি আমার উপর এতটুকু বিশ্বাস নেই?